বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে ফারহিন জাহানুবা। সারা দেশের মতো সিলেটেও আগামী 1 জুন থেকে পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এদিন 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 1 থেকে 5 বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। এ উপলক্ষে গতকাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন। সিলেট নগরের 42টি ওয়ার্ডের প্রায় 78,000-এর বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 8,900 শিশুকে খাওয়ানো হবে নীল রঙের আর 1 থেকে 5 বছর বয়সী প্রায় 69,000-এর বেশি শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এবারে ক্যাম্পেইনে স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে কেন্দ্র থাকছে 348টি বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম। ক্যাম্পেইন সফল করতে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। 1 জুন নগরের বাগবাড়ি বর্ণমালা স্কুলে ক্যাম্পেইন উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান কামরান। ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্তত থেকেই শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সকলেরই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদের 3য় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল 8টা থেকে শুরু হয় বিরতিহীনভাবে ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে সিলেট বিভাগের 10টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম পল্লব বিজয়ী হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 20,193টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ গৌসউদ্দিন শালিক পাখি প্রতীকে পেয়েছেন 18,560টি ভোট। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনহার মিয়া বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 21,338টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাকুর রহমান মফু কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন 19,293টি ভোট। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 12,197টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন 11,777টি ভোট। সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম কিরণ। তিনি কাপ পিরিজের প্রতীকে পেয়েছেন 40,032টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওলাদ আলী রেজা আনারস প্রতীকে পেয়েছেন 35,344টি ভোট। দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর আশরাফি বাবু বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 25,661টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 21,229টি ভোট। মৌলভীবাজার কোমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইমতিয়াজ আলী বুলবুল বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 46,640টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক রফিকুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন 30,712টি ভোট। এদিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ভানুর লাল রায়। তিনি কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন 42,669টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আসকির মিয়া পেয়েছেন 36,876টি ভোট। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোকাব্বিরুল ইসলাম। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 36,419টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান শামীম কাপ পিরিজ প্রতীকে পেয়েছেন 33,715টি ভোট। লাখাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ মুশফিউল আলম আজাদ। তিনি কই মাছ প্রতীকে পেয়েছেন 32,922টি ভোট। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 15,300 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে 2002 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবসটি প্রবর্তন করা হয়। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি সৈন্য ও পুলিশ প্রেরণকারী দেশ। এই উপলক্ষে 17 পদাতিক ডিভিশন সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। এতে প্রধান অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের ও এরিয়া কমান্ডার জেনারেল
মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। এ সময় তিনি বিশ্ব শান্তি রক্ষা, বাংলাদেশের শান্তি রক্ষাকারীদের আত্মত্যাগ এবং বীরত্বের কথা উল্লেখ করেন। এতে সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতের ফলে সিলেট, সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন নদীর 3টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। বন্যা দুর্গত মানুষদের মধ্যে ইতিমধ্যে 56টি আশ্রয় কেন্দ্রে স্থাপন করা হয়েছে। যে সকল এলাকায় ঝুঁকিপূর্ণ ও প্লাবিত হতে পারে সে সকল এলাকার ঘরবাড়ি, বাজার ও দোকানসমূহ থেকে জানমাল নিরাপদে সরিয়ে আনা নেওয়ার ব্যবস্থা করছেন স্থানীয়। সতর্ক করা হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবনপ্রবণ এলাকায় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে। এছাড়াও সকল নদী পথে যাতায়াতকারীদের সতর্কতার সাথে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অলিগুল শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস গতকাল শেষ হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শিরনি বিতরণ, মিলাদ মাহফিল, শরবত বিতরণ। রাত 10টার পর আনুষ্ঠানিকভাবে ওরসের সমাপ্তি ঘোষণা করা হয়। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।